দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এক কণ্ঠে জানান, হাদি হত্যার বিচার চাই। হাদির বিচার সুষ্ঠুভাবে হবে, তারপরে দেশে নির্বাচন। আগামী 24 ঘন্টার মধ্যে এই খুনিদেরকে বাংলাদেশে ফেরত না আনা হয়, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইন্নুস সহ আমরা বড়কে দাবি জানাবো। হাদি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, কারো কাছে তিনি ছিলেন আশ্রয়, কারো কাছে সাহস, আবার কারো কাছে শেষ ভরসা। ওর কথাগুলো অবশ্যই থাকবে, মানে ওনাকে আসলে বীর বলে, বীর হিসেবে আমি তাকে 1000 বছর স্যালুট। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদ, 3 বাহিনীর প্রধান সহ রাজনৈতিক নেতারা। জানাজা শেষে ওসমান হাদিকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। এমন সম্মান গত কয়েক দশকে দেখেনি কেউ বাংলাদেশে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থেকে হাদির গাড়ি বিদায় জানিয়েছে বিভিন্ন মানুষ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে ওসমান হাদি তার ইনকিলাব মঞ্চের স্বপ্ন রচনা করেছিলেন, সেই চিরচেনা ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় এই বিপ্লবীকে।